আল্লাহ নবীর কাছে জবাব দেওয়ার মতো কোনো আমাদের মুখ থাকবে না এই ভাইদের যদি একটারও ফাঁসি হয়। আমি এই ভাইদেরকে দেখে আসছি, আমাকে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী তোমরা যা পারো ট্যাগ দাও, না আমি এই সমস্ত যুবকদেরকে দেখেছি, এরা জান্নাতি যুবক। এই সমস্ত যুবকেরা আলেমদেরকে কি পরিমাণ মহাব্বত করে, কিংবা দেশের প্রতি, ইসলামের প্রতি তাদের যে দরদ দেখছি। এবং আমাদের আলেমরা, আল্লাহ মাফ করুক, নাম বলতে চাই না, হেফাজতের আমরা যারা মামলা খাইছি অনেকে কাঁদতে কাঁদতে ভিতরে শেষ, কবে জামিন হবে, সরকারের সাথে লিয়াজু করা যায় কিনা, আইরি এক একজনের কান্না। ওয়াল্লাহি আমি এই ভাইদেরকে কাঁদতে দেখি নাই, এরা যেন কিছুই হয় নাই, এরা স্বাভাবিক। এদের ইমানের অবস্থা দেখে নিজের মনে হইতো হাইরি আমাদের তো ইমান কি আছে কিনা, আল্লাহ মাফ করুক, মানে আমাদেরটারে কোনো কিছুই মনে হইতো না। এদের চলাফেরা দেখলে, এদের কোর্টে যাওয়া দেখলে, এরা এত সুন্দর চলতেছে, এদের মধ্যে আল্লাহ পাক ইমানি জজবা দিছে। আমাদের দায়িত্ব আছে, হেফাজতের দায়িত্ব আছে, আলেম ওলামাদের শুধু বক্তব্য দিলে হবে না, এই সমস্ত ভাইদের জামিনের জন্য, মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। হারিস জোসেফ যদি ক্ষমা পাইতে পারে, হারিস জোসেফ কুখ্যাত খুনি, যারা কিনা অসংখ্য খুন করছে, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, তাইলে আমাদের এই ভাইয়েরা আজকে কি, এরা যদি আইন নিজের হাতে তুলেও নেয়, এটি তো অপরাধ, এরা কি ক্ষমা পাইতে পারে না? ভার্সিটি থেকে আসছে, এই সমস্ত ভাইরা কি জামিন পেতে পারে না? এখন এই ওবায়দুল হাসান, এই দালাল, এরপরে বিভিন্ন বিচারপতিরা এরা পদত্যাগ করতেছে, এদেরকে বাতিল করা হচ্ছে। এখনও যদি এই সমস্ত ভাইগুলো মুক্তি না পায়, আল্লাহর কাছে, রসুলের কাছে আমরা জবাব দিতে পারবো না। হাসরের ময়দানে কেউ জবাব দিতে পারবে না। কে শাইখুল হাদিস এই মাওলানা মামুনুল হক, কে রফিকুল ইসলাম, কে গুনবী, আমরা কেউ জবাব দিতে পারবো না। কে হারুন ইজহার, কে বা কিংবা যত বড় আলেম আছে, আল্লাহর রসুলের এই নাইবে নবীদের পক্ষে কথা না বললে একজনও জবাব দিতে পারবে না। আল্লাহি, ইসলাম যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, রসুল যদি সত্য হয়ে থাকে, আল্লাহর নবীর ইশকে নবীতে যারা এই কাজগুলো করেছে, এদের পক্ষ না নিলে এরা কেউ জবাব দিতে পারবে না। আমরা কেউ এই জবাবদিহিতা থেকে আল্লাহর কাছ থেকে বাঁচতে